2022-এর ইন্টারভিউ নিয়ে পর্ষদের একটি গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি। কী রয়েছে সেই বিজ্ঞপ্তিতে চলুন সরাসরি সেটা দেখে নিই, তারপরে এর ব্যাখ্যায় আসছি। মহামান্য সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে। উল্লেখ্য, টেট নিয়োগের একটি অন্যতম সূচক মাত্র। নিয়োগের মোট 5টি সূচক রয়েছে, তার মধ্যে একটি সূচক হলো টেট। মোট 50 নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর। বন্ধুরা, আপনারা দেখেছেন যে 2022-এর টেট পাস প্রার্থীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তির দাবিতে পথে নেমেছে ও বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়ে সরকারের উপর চাপ বাড়িয়েছে। আর এই চাপের যে একটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে তা আমরা আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পালবাবুর প্রেস মিটেই বুঝতে পারি, কারণ তিনি বারবার বলে আসছেন টেট মানেই চাকরি নয়। আর এবার গৌতমবাবু সেটাই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন যে টেট নিয়োগের একটি সূচক মাত্র, টেট মানেই চাকরি নয়। এবং ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি যে তারা কেন দিতে পারছে না তার ব্যাখ্যাও কিন্তু এখানে দিয়েছেন যে ওবিসি মামলা। তো যাই হোক, এ বিষয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।